আচ্ছা, সম্পর্ক নিয়ে ভ্রাণ বা ইনসিকিউরিটি এই জিনিসটা আজকাল কেমন যেন ঘরে ঘরে ঢুকে পড়েছে, তাই না? কিন্তু এর সমাধান কি শুধু মনোবিজ্ঞানেই আছে, নাকি ধর্মতত্ত্বও কোনো নতুন পথ দেখাতে পারে? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা আধুনিক মনোবিজ্ঞান আর ইসলামিক দৃষ্টিকোণ এই দুটোকে মিলিয়ে দেখব কিভাবে সম্পর্কের এই জটিল ধাঁধাকে একদম নতুনভাবে বোঝা যায়। প্রশ্নটা খুব চেনা লাগছে, তাই না? কেন সবচেয়ে কাছের মানুষটার সাথে থেকেও মনে হয় একা? কেন এত ভয়ে কাজ করে? চলুন এই সাধারণ কিন্তু খুবই গভীর প্রশ্নটির উত্তর খোঁজার একটা চেষ্টা করা যাক। তো এই যে এত নিরাপত্তাহীনতা, এর গোড়াটা আসলে কোথায়? উত্তর খুঁজতে চলুন প্রথমে মনোবিজ্ঞানের দরজায় একটু টোকা দেয়া যাক। এখানে একটি তত্ত্ব আছে যা আমাদের সম্পর্কের ধরন বুঝতে দারুণভাবে সাহায্য করে। মনোবিজ্ঞানে এর একটা দারুণ নাম আছে, অ্যাটাচমেন্ট থিওরি বা আসক্তি তত্ত্ব। সহজ কথায় বলতে গেলে ছোটবেলায় আমাদের বাবা মায়ের সাথে সম্পর্কটা ঠিক যেমন ছিল সেটাই যেন বড়বেলার ভালোবাসার সম্পর্কের একটা ব্লুপ্রিন্ট হয়ে যায়। শৈশবের সেই অভিজ্ঞতাটাই আমাদের মনের গভীরে গেঁথে দেয় যে আমরা ভালোবাসার সম্পর্কে কতটা নিরাপদ বোধ করব। এই নিরাপত্তাহীনতা কিন্তু সবার ক্ষেত্রে একরকম হয় না। মোটে তরপর এর দুটো মূল ধরন দেখা যায়। একদিকে আছে অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট, যেখানে একজন মানুষ সারাক্ষণ পরিত্যক্ত হওয়ার ভয়ে থাকে। আর অন্যদিকে আছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট, যেখানে মানুষ ঘনিষ্ঠতাকেই এড়িয়ে চলে। দুটো দেখতে আলাদা হলেও আসলে একই গভীর ভয়ের দুটো ভিন্ন রূপ। তাহলে আদর্শটা কি? মনোবিজ্ঞানীরা বলেন লক্ষ্য হল একটা সিকিউর অ্যাটাচমেন্ট বা নিরাপদ আসক্তি তৈরি করা। মানে এমন একটা মানসিক অবস্থা যেখানে একজন মানুষ সম্পর্কে নিরাপদ বোধ করে, নিজের মূল্য বোঝে এবং একই সাথে ঘনিষ্ঠতা আর স্বাধীনতা দুটোই সুন্দরভাবে বজায় রাখতে পারে। আচ্ছা, মনোবিজ্ঞান তো আমাদের সমস্যাটা ধরিয়ে দিল, কিন্তু সমাধানের পথ কি একটাই? চলুন এবার একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখি। একটা ইসলামিক কাঠামোর দিকে নজর দেওয়া যাক, যা আমাদের এক নতুন মানসিক আশ্রয়ের কথা বলে। আর দেখুন, আমরা কিন্তু শুধু প্রাচীন কোনো দর্শনের কথা বলছি না। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে ইসলামিক সাইকোলজির মতো বিষয়গুলো নিয়ে রীতিমতো গবেষণা হচ্ছে। কিভাবে ধর্মীয় বিশ্বাস আমাদের মানসিক স্বাস্থ্যের আধুনিক চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সাহায্য করতে পারে তা নিয়ে কাজ হচ্ছে। এ পুরো কাঠামোর একেবারে কেন্দ্রে আছে তৌহিদের ধারণাটা। এর মানে হল আল্লাহ এক এবং অদ্বিতীয়। ইসলামিক দর্শন অনুযায়ী আমাদের হৃদয়ের ঠিক মাঝখানে এমন একটা শূন্যতা আছে যা আর কোনো মানুষ বা কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। আর যখন সেই কেন্দ্রবিন্দুতে আল্লাহকে রাখা হয়, তখন অন্য কোনো মানুষের ভুল ত্রুটি বা অপূর্ণতা আমাদের পুরোপুরি ভেঙে ফেলতে পারে না। ভাবুন তো একবার, আল্লাহকে বর্ণনা করা হচ্ছে আল ওয়াদুদ, অর্থাৎ যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আর আল মুমিন মানে যিনি নিরাপত্তা দেন। মানুষের ভালোবাসা তো আজ আছে, কাল নেই, কিন্তু এই ঐশ্বরিক সংযোগ, এটা চিরস্থায়ী, অপরিবর্তনীয়। এটাই হলো সেই আল্টিমেট সিকিউর বেস বা চূড়ান্ত নিরাপদ ভিত্তি। আর এখানেই তাওয়াক্কুল বা আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরতার ধারণাটা চলে আসে। এটা কিন্তু মনোবিজ্ঞানের সেই সিকিউর অ্যাটাচমেন্ট ধারণারই একটা আধ্যাত্মিক রূপ। মানে এমন একজনের উপর ভরসা করা যিনি চিরঞ্জীব, যার ভালোবাসা বা উপস্থিতি অন্য কারো ভালোমন্দের উপর নির্ভর করে না। বেশ, দুটো আলাদা ধারণার কথা তো শুনলাম। এবার চলুন এই দুটোকে পাশাপাশি রেখে দেখি পার্থক্যটা ঠিক কোথায়। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে। একদিকে মানুষের উপর নির্ভরশীলতা, যার ভিত্তিটাই কিন্তু বেশ ঠুনকো। আর অন্যদিকে আল্লাহর উপর নির্ভরশীলতা, যা পুরোপুরি স্থিতিশীল। ফলাফল, ভয়ের মাত্রা কমে যায়, আর সম্পর্কটা হয়ে ওঠে নিরাপদ ও স্বাধীন, কোনো রকম নির্ভরশীলতার বোঝা ছাড়াই। কিন্তু প্রদর্শিত বিষয়টা কি আসলেই এত সহজ? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম দিক আছে, যা না বুঝলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আধ্যাত্মিকতা কিন্তু সব সমস্যার ম্যাজিক সমাধান নয়। মনোবিজ্ঞানীরা একটা ট্রেন্ড লক্ষ্য করেছেন, যাকে তারা বলছেন স্পিরিচুয়াল বাইপাস। সহজ কথায় এটা হলো, যখন কেউ নিজের মানসিক যন্ত্রণা বা মনস্তাত্ত্বিক সমস্যাগুলোর মুখোমুখি না হয়ে সেগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য ধর্মকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে। আর এর ফলাফলটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। গবেষণা বলছে, যখন কেউ এই স্পিরিচুয়াল বাইপাসের আশ্রয় নেয়, তখন তার ধার্মিকতা কমানোর বদলে উল্টো তার ডিপ্রেশন, অ্যাংজাইটি আর স্ট্রেস আরও বাড়িয়ে দেয়। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যখন স্পিরিচুয়াল বাইপাস কম, মানে মানুষ ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করছে না, তখন ধার্মিকতা ডিপ্রেশন কমাতে সাহায্য করছে। কিন্তু যখন এই স্পিরিচুয়াল বাইপাস বেড়ে যাচ্ছে, ঠিক তখনই একই ধার্মিকতা অ্যাংজাইটি আর স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে। তার মানে আসল কথা হলো আপনি আধ্যাত্মিকতাকে কিভাবে ব্যবহার করছেন। সুতরাং এই অংশের সবচেয়ে বড় শিক্ষা এটাই,
মানসিক সমস্যা এড়ানোর জন্য আধ্যাত্মিকতাকে ব্যবহার করলে সমস্যাটা আরও জটিল হয়ে উঠতে পারে। মনস্তাত্ত্বিক সমস্যার সমাধান মনোবিজ্ঞান দিয়েই করতে হবে। তাহলে এখন প্রশ্ন হল, মনোবিজ্ঞান আর ধর্মতত্ত্ব কি দুটো আলাদা পথ, নাকি এদের একসাথে মেলানো সম্ভব? চলুন একটা অসাধারণ রূপকের মাধ্যমে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। ভাবুন তো, আল্লাহ হলেন সূর্য, যিনি নিজে থেকেই আলো দেন, আলোর উৎস। আর আমাদের মানব সম্পর্কগুলো হলো চাঁদের মতো। চাঁদের কিন্তু নিজের কোনো আলো নেই, সে শুধু সূর্যের আলোকেই প্রতিফলিত করে। সমস্যাটা তখনই হয় যখন আমরা চাঁদের কাছে সূর্যের আলো চাইতে যাই। তখন তো ঘোর অন্ধকার ছাড়া আর কিছুই পাওয়ার থাকে না। আমরা মানুষের কাছে সেই নিরাপত্তা খুঁজি যা দেওয়ার ক্ষমতা একমাত্র স্রষ্টারই আছে। তাই আল্লাহকে প্রথমে ভালোবাসার মানে এই না যে আমরা মানুষকে কম ভালোবাসব, বরং ঠিক তার উল্টো। এর মানে হলো আমরা মানুষকে আরও সুন্দরভাবে, আরও ভালোভাবে ভালোবাসতে পারব। কারণ তখন আমাদের ভালোবাসাটা কোনো অভাব বা প্রয়োজন থেকে আসবে না, আসবে একটা পরিপূর্ণ নিরাপদ মন থেকে। আর এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। মানসিক সম্পর্কের যে আসল নিরাপত্তা আমরা খুঁজি, সেটা কি আদৌ সেই সম্পর্কের ভেতরে পাওয়া সম্ভব, নাকি তার উৎসটা আসলে সম্পর্কের বাইরে, অন্য কোথাও? এই ভাবনাটা আপনাদের জন্য রইল।